নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি কালো জাম বানাবো। আমি কালো জাম কীভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। কালো জাম বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা, চিনি, গুঁড়ো দুধ, ঘি, খাওয়া সোডা, গরুর দুধ। প্রথমে আমি ময়দাটা ঢেলে নেব। গুঁড়ো দুধ 1 কাপ, 1 বাটি ময়দা নিয়েছি। 1 কাপ ময়দার জন্য 1 বাটি গুঁড়ো দুধ দিয়েছি। চিনি দিয়ে দেবো, খাওয়া সোডা 1 চিমটে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ ঘি, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি যে গরুর দুধটা নিয়েছি এটা আমি একটু জাল করে নিয়েছি, জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে দিয়ে মেখে নেব। আমি সব মিশিয়ে নিয়েছি, এইভাবে মিশিয়ে নিয়েছি। আমার সব রেডি হয়ে গেছে। এখন আমি কালো জামগুলো বানিয়ে নিব। এইভাবে বানিয়ে নিব। আমি গোল করেছি, আপনারা যে কোনোভাবে বানাতে পারেন। সবগুলো বানিয়ে নিয়েছি, এখন ভেজে নিব। এখানে আমি কড়াতে জল দিয়ে দিয়েছি। এখন আমি শিরাটা বানানোর জন্য একটু চিনি দিয়ে দেব। শিরাটা বানিয়ে নেব। শিরাটা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াতে আমি তেল দিয়ে দিব। আমি প্রথমে অল্প তেল দিয়ে কালো জামগুলো ভেজে নেব। তেলটা একটু গরম করে নেব। আমি এখন ভেজে নেব কালো জামগুলো, হালকা আছে ভেজে নেব। উল্টে দিব, এভাবে লাল করে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, ডোবা তেলে ভেজেছি। নামিয়ে নেব। এতে 2টো এলাচ দিয়ে দিলাম। এলাচ দিয়ে দিলে সেন্টটা ভালো হয়। আমি শিরাটায় যে কালো জামগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব। আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকাটা খুলে নিব। 5 মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে, কত ভালো লাগছে। এখন কিছুক্ষণ জাল দিয়ে নিব। আগে গরম জল করে রেখেছিলাম। এখন আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে দেব এখানে। হয়ে গেছে, এখন নামিয়ে নিব। 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে দিব। খুলে দিব। অনেক ফুলে গেছে। আজকে আমাদের এই কালো জামগুলো হয়ে গেছে, বানিয়েছি, এরকম হয়েছে। আমি আজকে প্রথম করেছি। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।